আচ্ছা ওকে সো ওয়্যার ওয়াজ আই এই যে এখানে আমার ইমব্রায়োনিক হচ্ছে না আসলে আমার কনসেপ্টটা এখনও ক্লিয়ার হচ্ছে না ওকে সো অ্যাজ আই ওয়াজ সেইং দ্যাট লাইক লেভেলসের যে ফার্স্ট স্টেজটা যেটা আমরা বলছি কনসেপচুয়ালাইজেশন এটা এমব্রায়োনিকটা এখনও ক্লিয়ার না এভিডেন্সেস আর নট এনাফ হ্যাঁ অ্যাজ আই ওয়াজ সেইং দ্যাট হিউম্যান আমরা এআই আনছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনছি চ্যাট জিপিটি আনছি বা যে কোনো জায়গায় যেমন অ্যালেক্সা শুনে না অ্যামাজন অ্যালেক্সা সিরি হ্যাঁ ওরা দেখা যায় একটা কথা বলে অ্যান্সার দিচ্ছে একদম হিউম্যান ভয়েসের মতো শুনতে বাট আমরা এখনও সাইকোলিঙ্গুইস্টিক বলেন বা সাইকোলজি বলেন এখনও মানে এক্সপ্লোরেশনের শেষ নাই কেন ইচ অ্যান্ড এভরি হিউম্যান ইজ ইউনিক সো আমার যদি স্টাডি করতে হয় তাহলে তো আমার 2-3 জন একটা গ্রুপ নিয়ে স্টাডি করলে হবে না আমার অনেক অনেক লার্জ গ্রুপ অফ হিউম্যানের এভিডেন্স নিতে হবে হাউ দেয়ার মাইন্ড ওয়ার্কস ঠিক আছে মনে করো সাপোজ ইউনিভার্সিটি অফ স্কলার্সের যারা ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিদের নিয়ে এক ধরনের স্টাডি করা হলো বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সব ফ্যাকাল্টিদের নিয়ে এক ধরনের স্টাডি করলো হাউ দেয়ার সাইকোলজি ওয়ার্কস হাউ দেয়ার মাইন্ড ওয়ার্কস হতে পারে না সো তখন হয়তো বা কিছু হলেও আমি এক্সাম্পল পাবো কিছু হলেও এভিডেন্স পাবো বাট তার মানে এই না যে এখানে সবার চিন্তাভাবনা একই রকম ঠিক আছে তোমাদের দেখো তোমাদের স্টুডেন্টদের মধ্যে 1-to-1 কত ভ্যারি করছে সাপোজ এখানে এই যে মনি অনেক ভালো রেজাল্ট করে অসীম ভালো রেজাল্ট করে বাট তাদের লার্নিং স্টাইল অবভিয়াসলি সেম না তাদের চিন্তাভাবনা স্টাইল হয়তো বা সেম না বাট স্টিল দে আর গেটিং গুড গ্রেডস বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে আর থিঙ্কিং সেম তাদের থিঙ্কিং প্রসেস বলো তাদের লার্নিং প্রসেস বলো টোটালি ডিফারেন্ট এই জন্যে এখন আমি যদি বলি যে হ্যাঁ আমি প্রত্যেকটা ব্যাচের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের নিয়ে একটা স্টাডি করবো ইনভেস্টিগেশন করব আমার রেজাল্টটা ভ্যারি করবে ঠিক আছে কেন কারণ ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং ইজ ইউনিক এই জন্যে আমাদের সাইকোলিঙ্গুইস্টিক্স বলেন বা সাইকোলজি রিলেটেড যখন স্টাডি বলেন আমরা সবসময় একটা মনে করেন আমি একটা পার্টিকুলার স্যাম্পল থেকে একটা রেজাল্ট পেলাম বাট এটাকে আমি সত্য বলে প্রুফ করা উচিত না অ্যাপ্রুভ করা উচিত এই জন্য লেভেলটা এত কিছু করলো তারপর লাস্টে বলা হয়েছে যে ইট ইজ নট সাফিসিয়েন্ট টু সাপোর্ট দিস থিওরি শুধু কনসেপচুয়ালাইজেশনে খালি ইমাজিস্টিক থিঙ্কিং আর সিনট্যাকটিক থিঙ্কিং চিন্তা করলেই যে আমার থিওরি ডেভেলপড হয়ে গেল ইটস নট লাইক দ্যাট দেয়ার ইজ এ লং রিসার্চ এরিয়া লং রিসার্চ স্কোপ to study about these things. Okay, next stage jeta we have psycholinguistic evidence to help us understand and the successive stages of production, so it is easier for us to describe and to understand levels. Second stage অন্তত যতটুকু আমরা বুঝেছি কীভাবে ইনিশিয়েট হয় সেক্ষেত্রে আমরা ফর্মুলেশনটা যখন পড়ব তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ফর্মুলেশন কি সেকেন্ড ওয়ানে আসছি আমরা ঠিক আছে ফর্মুলেশন কোথা থেকে আসছে ফর্মুলেট ওয়ার্ড থেকে আসছে So we have seen that the initial stage of conceptualization is so far removed from the words we actually speak. And write that it is difficult to delineate this phase of production. But at the second stage of speech production, formulation, we move close enough to the eventual output of the process to allow us to be more precise in our terminology and more convincing in our use of empirical data. Conceptualization is hard to conceptualize, but formulation is much easier to formulate. এখন well over 3 decades ago, আমাদের psychologist Carl Leschly published one of the first attempts to account for the way speakers sequence strings of sounds, words and phrases together so rapidly and accurately. উনি এমন একটা অ্যাটেম্প্ট শেয়ার করেছেন বা পাবলিশ করেছেন যেটা বলার জন্য যে স্পিকার কিভাবে তার সাউন্ড তার ওয়ার্ড তার ফ্রেজগুলো একসাথে স্ট্রিং করে মানে কানেক্ট করে এবং খুব র্যাপিডলি কীভাবে অ্যাকুরেটলি করে এই লাইনটা আপনারা চাইলে একটু মার্ক করে রাখতে পারেন যে ফর দ্য ওয়ে স্পিকার্স সিকোয়েন্স স্ট্রিংস অফ সাউন্ডস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস টুগেদার সো র্যাপিডলি অ্যান্ড অ্যাকুরেটলি
কিভাবে করে এটা নিয়ে ল্যাশলি স্টাডি করেছে অ্যান্ড হিজ এসে ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল এনাফ টু বি ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট বুক এভার পাবলিশড ইন ইংলিশ হুইচ ফোকাসড এক্সক্লুসিভলি অন দি দ্যান ভেরি নিউ ফিল্ড অফ সাইকোলজি অফ ল্যাঙ্গুয়েজ মানে ওই সময়ের সাইকোলজি অফ ল্যাঙ্গুয়েজের প্রথম বইটাতেই ওনার এই আর্টিকেলটা বা ওনার এই অ্যাটেম্পটা পাবলিশ হয়েছে Essay. His essay was first presented as an oral address and it is intriguing to see how Leslie organized it to demonstrate some of the very concepts about speech production which he was writing about. For example, he talked about how common it is to commit spelling errors when one is typing and he mentioned how he misspelled rapid with a W while typing rapid writing, most probably because as he was about to type rapid, he anticipated the silent W in the following word. These slips of the tongue or pen or computer keyboard are of keen interest to use in this chapter. মানে আমরা এই চ্যাপ্টারে আমরা দুটো জিনিস দেখব একটা হচ্ছে স্লিপ অফ দি টাং আর একটা দেখব হচ্ছে হলো হ্যাঁ ফার্স্ট হচ্ছে স্লিপ অফ দি টাং দেখব তারপরে দেখব হচ্ছে দ্য প্ল্যানিং অফ হায়ার লেভেলস অফ স্পিচ ওটা তার পরে বা স্লিপ অফ দ্য টাং নিয়ে অল্প একটু ডিসকাস করি বেশি না প্রথমটা হচ্ছে হলো Leslie was able to demonstrate many of the themes which were central to this seminal essay on speech production. First, he showed how slips of the tongue or the computer keyboard provide vivid insights into our understanding of how speech is formulated. এখন তোমাদেরকে একটু সহজ ভাষায় বলে সেটা হচ্ছে সাপোজ আমি এখন বাংলায় কথা বলি তাহলে দেখো বিষয়টা যে আমি যখন চিন্তা করতেছি আমি যে স্পিচ প্রডিউস করছি আমি যে থিঙ্কিং করছি আমার কনসেপচুয়ালাইজেশন কিন্তু গোয়িং অন কনকারেন্ট কিন্তু এটা কিন্তু তোমরা ধরতে পারতেছো না যে ম্যাডাম যে প্রডিউস করছে কীভাবে প্রডিউস করছে কী নিয়ে সে কীভাবে উনি ফর্মুলেট করলো ওয়ার্ডগুলো কীভাবে উনি ওনার সেন্টেন্সগুলো একটার সাথে একটা কানেক্ট করলো এটা কিন্তু দেখা যাচ্ছে না বাট ল্যাশলি দেখলো যখন একটা মানুষ স্লিপ অফ দ্য টাং করে তখনই বোঝা যায় মানে একটু হলেও বোঝা যায় সে কীভাবে প্রডিউসটা করতে যাচ্ছে স্লিপ অফ দ্য টাং কখন হয় স্লিপ অফ দ্য টাংটা কী অ্যাকচুয়ালি যখন আমরা ওয়ার্ড মিসপ্রোনাউন্স করি ওয়ান অথবা মিস ইউজ অফ মানে রং চয়েস অফ ওয়ার্ড করি হয়তো বলার কথা ছিল অমুক হয়ে গেছে তমুক হয়তো আমি বলেছি যে ও তো ধানমন্ডি গেছে কিন্তু বলা উচিত ছিল ধানমন্ডি কিন্তু বলছি বনানি বলি না আমরা অনেক সময় ভুলেও তো বলি মিথ্যা এখানেই কিন্তু বোঝা যায় যে সে আসলে সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে তার মানে এখানে কিন্তু কিছু সাইকোলজিক্যাল স্টাডিও করা যায় যে একটা মানুষ আসলে কী চিন্তা করতেছিল মুখ ফসকে বলছে ঠিকই কিন্তু সত্যটা বের হয়ে গেছে বিকজ আমরা অনেক সময় সাইকোলজিক্যালি স্টাডি করতে গেলে আমরা অনেক সময় দেখি যে একটা মানুষ হয়তো মনে মনে ভাবতেছে যে আমি এই কথাটা বলবো না মানে একটা থাকে না একটা কমান্ড যে আমি এই কথাটা কখনো শেয়ার করবো না অন্য কথা বলতে পারি বাট এই কথাটা শেয়ার করবো না কিন্তু ওই সিমিলার একটা কনটেক্সটে গিয়ে তুমি হয়তো বা মনে মানে লাইক ভুলের বসে তুমি বলে ফেললা ওইটা কিন্তু একটা স্লিপ অফ দ্য টাং সো তার মানে কি একজন মানুষ যদি ওইটা অবজার্ভ করে তখনই সে বুঝবে যে তা সে যে কথাটা বলছে তার টোনটা খুব বেশি শিওর টোন না মানে খুব সার্টেন টোন না সার্টেন টোন বলতে যে তুমি যখন একটা কথা বললো তোমার সেই অ্যাফার্মেটিভ একটা টোন থাকা উচিত বাট ইউ ডিড নট ইউজ দ্যাট অ্যাফার্মেটিভ টোন আমি তো গেছিলাম ওই জায়গায় ঘুরতে হুট করে বলে ফেললাম আমার তো এটা বলা উচিত হয় নাই মানে মনে মনে কিন্তু আমি ভাবি যে দেখবা যে তার এক্সপ্রেশন তার টোন অনেক কিছু বুঝায় ফেলতেছে যে সে আসলে কীভাবে স্পিচটা সে চিন্তা করে সে প্রডিউস করা ট্রাই করতেছিল বাট আলটিমেটলি স্লিপ অফ দ্য টাং হয়ে গেছে হ্যাঁ দেখা যায় আমাকেই তো অনেক সময় অনেক ধরনের কথা বলে ও সরি এটা বলতে চাইনি আমি ওইটা বলতে চাইছি সো তার মানে ওই পার্টিকুলার টাইমে যদি আমি আরেকটু অবজার্ভ করতে পারি বাট দো ইটস ভেরি মানে আনসার্টেন টু লোকেট সামওয়ান টু লাইক প্রোনাউন্স দ্য utter the sleep of the tongue কারণ তুমি কখনো you can never guess that when you will be able to do this sleep of the tongue sleep of the tongue তো কিন্তু মানুষের কি বলে ইন্টেনশনালি হয় না এই জন্যে এটা নিয়ে স্টাডি করাটা অনেক কঠিন কারণ আমি যদি একজনকে বলি যে দাও তুমি একটু উল্টাপাল্টা কথা বলো সেটা যে উল্টাপাল্টা কথা সেটাও সে চিন্তা করেই বলবে রাইট কিন্তু যখন সে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা ন্যাচারাল প্রোডাকশন করছে হঠাৎ করে তার মুখ ফসকে বললো এই যে মুখ ফুটে আমি মুখ ফসকে বলার জায়গায় ফুটে বলছি দিস ইজ দ্য স্লিপ অফ দ্য টাং
ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই জায়গায় হয়তো বা আপনি ভাবতে পারেন যে ম্যাম মনে হয় ফসকে ওয়ার্ডটা ভালো বুঝে না, এই জন্য মুখ ফুটে বলছে, ঠিক আছে, বা এই ওয়ার্ডটা হয়তো বা উনি ভালো বুঝে না, বা এই ওয়ার্ডটা উনি আটার করতে পারে না। হতে পারে না যে অনেক ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অনেক বেশি ইউজ টু না, যেমন ইউজ টু না আমি আগে একটা সময় হ্যাবিচুয়েটেড ইউজ করতাম, বাট এখন আবার ইউজ টু ইউজ, তার মানে কি আমাদের ওয়ার্ড চয়েস কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এক এক জায়গায় আমি একই ধরনের ওয়ার্ড চুজ করছি। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে দ্য পাওয়ার অফ প্রাইমিং ইন গাইডিং দ্য ডিরেকশন অফ স্পিচ প্রোডাকশন অ্যান্ড কম্প্রিহেনশন। প্রাইমিং মানে কি? এই প্রাইমিংটা হচ্ছে প্রাইমিং ইফেক্ট বলে অনেকে। তোমরা কখনো শুনছো দ্য আর্ট অফ টকিং, art of convincing, art of persuading people, হ্যাঁ, এই প্রাইমিং ইফেক্টটা কিন্তু এইখানেই কাজ করে। The way I will produce the speech, the way I will use my speech, it will obviously convince my audiences, ঠিক আছে। যারা দেখবে মোটিভেশনাল স্পিকার, আমি জানি না তোমরা অনলাইনে অনেক মোটিভেশন স্পিকার দেখবা, তারা এমন কোনো আহামরি রকেট সায়েন্স বলে না, তারা যেটা তুমি জানো সেটাই কিন্তু বলে আলটিমেটলি, দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু মেনটেন দ্য লাইফ প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ, ইউ হ্যাভ টু নো হাউ টু ব্যালেন্স, একই তো কথা, সেম রিপিটেড কথা, বাট ওয়াই ডু উই টেন্ড টু লিসেন টু দ্যাম? বিকজ দ্য ওয়ে দে আর প্রেজেন্টিং দেমসেলভস, কারণ তারা জানে যে কোন পার্টিকুলার ওয়ার্ড চয়েস ইউজ করলে আমার অডিয়েন্স শুনবে, বাধ্য হয়ে শুনবে, ঠিক আছে। আমাদের টিচারদের মধ্যে কিন্তু এই প্রাইমিং ইফেক্টটা সবচেয়ে বেশি কাজ করে, মানে কাজ করাতে হয়, কারণ আমাদের কি করতে হবে, অলওয়েজ হ্যাভ টু ড্র দ্য অ্যাটেনশন ফ্রম দ্য স্টুডেন্টস। যেমন এখন নাইম কথা মানে মোবাইল টিপতেছে, এটা কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ যে হি ইজ নট লিসেনিং টু মি, দ্যাট মিনস আই হ্যাভ আ particular failure to convince him to listen to me. তার মানে কি আমার প্রাইমিং ইফেক্টটা ভালো কাজ করতেছে না, I cannot guide my sentences, এটা তার ভুল না, এটা আমার ভুল যে আমি আমার সেন্টেন্সগুলো এমনভাবে গাইড করতে পারছি না, এমনভাবে আমি এটা সাজাতে পারছি না যেটার কারণে আমি তাকে মানে কি বলবো অ্যাটেনশনটা ড্র করতে পারি, ঠিক আছে, ফোকাসটা আনতে পারি। সো এখানেও কিন্তু এই যে স্পিচ প্রোডাকশানে এখানেও কিন্তু একটা মেজর ইনফ্লুয়েন্স বা মেজর কাজ করে হচ্ছে প্রাইমিং ইফেক্ট, দ্য হাউ ইউ প্রেজেন্ট। তুমি তো জানো যে হাউ টু কানেক্ট দ্য ওয়ার্ডস, হাউ টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, বাট হাউ টু প্রেজেন্ট, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, ইট উইল বি অবভিয়াসলি কাইন্ড অফ রিফ্লেক্ট your ideas, and also it will make the audiences be focused. আমি কথা বলেই গেলাম কিন্তু নোবডি ইজ লিসেনিং, তাহলে আমার কথা বলা মানে কি, বুঝেন না? এবার আপনিও যদি একটা কথা বলেন আমাকে, আমি যদি নাই শুনি, তাহলে আপনার কথা বলার মানেটা কি? তো স্পিচ প্রোডাকশনটার সাথে অবশ্যই আপনার প্রাইমিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর স্লিপ অফ দ্য টাং হচ্ছে যেখানে আপনার কোনো ইন্টেনশন নাই, যেখানে আপনার কোনো কন্ট্রোল নাই, ইউ ডু নট হ্যাভ এনি কন্ট্রোল ওভার স্লিপ অফ দ্য টাং, বাট ওয়েন দিস অকার্স দ্য সাইকোলজিস্ট ক্যান আইডেন্টিফাই অর ক্যান মেজার হাউ ইউ প্রডিউস দ্য স্পিচ। এটা আরেকটু সহজ করে বলি, যেমন আমি যখন একটু আগে যে ভুলটা করলাম যে মুখ ফসকে না বলে মুখ ফুটে বলছি, তখন আপনি আপনার মধ্যে একটা আইডিয়া ডেভেলপ হয়েছে যে ম্যাডাম ফসকে জায়গায় উনি ফুটে বলছে, বিষয়টা কেমন দেখায়, বা এটা তার মানে উনি এই ওয়ার্ডে ওনার সমস্যা আছে। তুমি যদি সাইকোলজিস্ট হতা, তুমি এটা নিয়ে স্টাডি করতে যে ম্যাডামের হয়তো বা এই ওয়ার্ড নিয়ে প্রবলেম আছে, এই ওয়ার্ডটা উনি ভালো করে বুঝেন না, বা উনি এটা কীভাবে প্রডিউস করবে সেটা উনি জানেন না। সো এটার মাধ্যমেও কিন্তু একটা রিসার্চ করা যায়। সো এখন আমাকে তুমি আধা ঘন্টা একটা বিষয় লেকচার দিতে দাও, সেটা তুমি রেকর্ড করো, লিসেন টু দ্যাট রেকর্ডিং, ইউ উইল ফাইন্ড আউট সাম স্লিপ অফ টাংস ফ্রম মি, অ্যান্ড দাস ইউ ক্যান অলসো স্টাডি হাউ আই প্রডিউস মাই স্পিচ। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? যেমন তোমাদের প্র্যাগমেটিক্সের কোর্স যখন আসবে তখন দেখবে যে ওই থাকে, আমরা রেকর্ডিং করি, আমাদের রিসার্চগুলো হয় যে এরকম পার্টিকুলার একটা কনভারসেশন পুরো রেকর্ডিং করি, দেন উই লিসেন টু ইট অ্যান্ড উই অ্যাকচুয়ালি অ্যানালাইজ হাউ পিপল আর স্পিকিং, হাউ পিপল আর মিনিং অর পিপল ট্রাইং টু মিন। হ্যাঁ, কথার মধ্যে যদি অর্থই না থাকতো তাহলে আর কথা শুনে মজা আছে? হ্যাঁ, আমরা মনে করো যে অনেক সময় আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হয়,
কারণ ওই যে টোনটা তুমি ঠিক মতো, তুমি যে কনসেপ্টে কথা বলছো সেই কনসেপ্টটা আমার কাছে মানে আসে নাই, এটা ভালোভাবে কনভেইড হয় নাই। যখন আমরা ওই কানেকশনটা না হয় তখনই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এই জন্য আমাদের রাগারাগি হচ্ছে, মারামারি হচ্ছে। আবার যখনই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে তখন খুব ভালো সম্পর্ক হচ্ছে। সো আমরা কিন্তু কমিউনিকেশন, তোমরা যে আর্ট অফ প্রেজেন্টেশন কোর্স করতেছো না, তোমরা করছো না করছে, হ্যাঁ আর্ট অফ প্রেজেন্টেশনে দেখো এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ইফেক্টিভ কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশনে কেন আমরা ইম্পর্টেন্স দিচ্ছি এটার, আমি এখন যেটা পড়াচ্ছি এটা একদম মনে করো মানে বার্থ লেভেল বা এমব্রায়োনিক লেভেলটা পড়াচ্ছি। বাট যখন তুমি ফাইনালি স্পিচ প্রডিউস করছো, ইট শুড বি কমিউনিকেটিভ, ইট শুড কানেক্ট উইথ আদার্স কনসেপ্ট। তোমার যদি তোমার কনসেপ্টের সাথে আমার কনসেপ্টের মিল না থাকে, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে উইল নট ম্যাচ টুগেদার। এটা যে ধরনের রিলেশনশিপ হোক, বা আমার সাথেও তো আমাদের অনেক কিছুতে ডিবেট হয় না? তার মানে কি কেন হয়? কারণ ওদের কনসেপ্ট আর আমার কনসেপ্টের মধ্যে একটু হলেও ডিফার করছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা বাকিটা শেষ করব ইনশাল্লাহ।